বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আবার দর্শক শ্রোতা, ভাই বন্ধু, আপনাদের সামনে এলাম একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আসলে এখন বাংলাদেশ, পুরো বাংলাদেশ ৫৫,০০০ বর্গমাইলের বাংলাদেশ প্রচন্ড উন্মাদনায় ভুগছে এবং ট্রমাতে ভুগছে ভারতের আচরণে। চায়ের দোকান থেকে শুরু করে অলিতে গলিতে, পাড়া মহল্লায়, সব জায়গায় একই বক্তব্য, একই কথা, যে ভারতের আধিপত্যবাদ নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক। আবার স্লোগান উঠছে, দিল্লি না ঢাকা, সবাই বলছে ঢাকা ঢাকা। অবশ্যই আমরা আমাদের দেশ মাতৃকাকে ভালোবাসি। দেশ মাতৃকার জন্য আমরা পুনরায় আরেকটি বিপ্লবের জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের ছাত্র জনতা প্রস্তুত রয়েছে। কিন্তু এবার একটা মীমাংসা হতেই হবে। ভারত বারবার আমাদের উপরে যে খড়ক চাপিয়ে দিয়ে, যে জুজুর ভয় দেখিয়ে, যেই ধরনের উন্মাদনা ছড়িয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতার কথা বলে আমাদেরকে দীর্ঘ ৫৩ বছর শোষণ শাসন করেছে, ভারতের সে আধিপত্যবাদ এবং দাদাগিরি থেকে আমরা এবার মুক্ত হবই ইনশাল্লাহ। আজকে বিএনপির কর্মসূচি অত্যন্ত সফল হয়েছে। তারা ভারতীয় দূতাবাস, বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিয়েছে, তারা বিক্ষোভ মিছিল করেছে। আমি বিএনপির এই কর্মসূচিকে সাধুবাদ জানাই। আজকে আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি ব্যক্তিগত প্রয়োজনে আজকে আমি গিয়েছিলাম আহ বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে, আমি মিষ্টি কেনার জন্য। তো দর্শক, আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি এই কারণে, আসলে আমাদের দেশে আমাদের যখন মুরব্বীরা ছিলেন তখন ওনারা একটা প্রবাদ বলতেন বহু বছর আগে, যে হিন্দুদের বা সনাতনী ধর্ম যারা আছেন, আমি সবার কথা বলছি না, আহ, অনেকের নাকি বগলের নিচে ইট থাকে। তা আমি যখন তাকে মিষ্টি অর্ডার করলাম, এই ফাঁকে যখন আমার সাথে আমার যেই সহকর্মী ছিল, সে যখন কাজ করছিল অন্যদিকে মনোযোগী, তখন আমি মালিকের সাথে, মিষ্টান্ন ভান্ডার হাতিরপুল শাখার মালিকের সাথে আমি কথা বলার চেষ্টা করলাম। এবং উনি অত্যন্ত মনোযোগ সহকারে ভারত বাংলাদেশের মিডিয়াগুলো, গদি মিডিয়াগুলো যেভাবে মিথ্যাচার প্রভাকাণ্ডা ছড়াচ্ছিল সামাজিক মিডিয়া এবং তাদের ইলেকট্রনিক মিডিয়াগুলো, উনি খুব মনোযোগ সহকারে শুনছেন এবং উনি খুব আনন্দ উপভোগ করছেন। ওনাকে দেখে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, ওনার ভ্রু কুচকানো দেখে, ওনার মিটি মিটি হাসি দেখে আমার কাছে মনে হলো যে উনি খুবই পুলকিত অনুভব করছেন। তা আমিও আমার মানে পুলকিত ভাবটা আমি সামলাতে পারলাম না। আমার ভেতরেও একটা কাতুকুতু কাজ করলো। তখন আমি স্বাভাবিকভাবেই ওনার কাছাকাছি গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, কি অবস্থা দাদা, কেমন দেখছেন বাংলাদেশ? বাংলাদেশ তো কোনো সমস্যা করছে না, আপনারা তো বাংলাদেশে ভালো আছেন, কিন্তু এই যে আপনি নিউজ গুলো শুনছেন, এটা তো বাংলাদেশকে তারা কাতুকুতু দিচ্ছে। সে কাতুকুতুতে দেখে আপনিও মানে কাতরাচ্ছেন, কখনো হাসছেন, কখনো কাঁদছেন। তো বললো যে কি, না দাদা, আপনি যেমনটা বললেন ঠিক তেমনটা না। বাংলাদেশ তো ভারতের পতাকা পুড়িয়েছে, বাংলাদেশ তো আজকে তাদের দূতাবাস ঘেরাও করার কর্মসূচি দিয়েছে। তা আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, দাদা, আপনি বাংলাদেশে কেমন আছেন? আপনার ব্যবসা বাণিজ্য, এই যে আপনাদের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার বা মানে ঢাকার অনেক গলিতে গলিতে আপনাদের অনেক শাখা আছে, কোথাও তো আপনাদের কোনো বিশৃঙ্খলা অসুবিধা হয়েছে? আমি তো দীর্ঘ এত ঐতিহ্যবাহী আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমি তো কখনো শুনলাম না। তো হঠাৎ করে আপনি এটা নিয়ে, আপনি নিজেও দেখলাম বাংলাদেশি হয়ে বাংলাদেশের পক্ষ নিলেন না বা সত্যের পক্ষ নিলেন না। তো এখানে আজকে আপনি ভারতীয় দূতাবাস ঘেরাও করলো, এই কর্মসূচিটাকে দেখলেন, কিন্তু ২ দিন আগে যে আমাদের উপ হাই কমিশনার অফিসকে পুড়িয়ে দেওয়া হলো, আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হলো, পেট্রাপোল সীমান্ত দিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশে ভারতীয়রা প্রবেশ করে হামলা করতে চাইলো, এই ব্যাপারে তো আপনার একবারও দেশপ্রেমটা দেখলাম না। আপনার সন্তানরা এখানে মানে মাছে ভাতে বেড়ে উঠছে, গড়ে উঠছে, পড়ালেখা করছে, বাংলাদেশে বসবাস করে। আপনারা তো আমাদেরই ভাই বোন, আমরা তো আপনাদের সাথে মিলেমিশেই আছি, তাহলে আপনার এই উৎকণ্ঠা কেন? তো দেখলাম যে উনি, তারপরেও আমি ওনাকে কনভিন্স করতে পারলাম না, এবং উনি টিভির ভলিউমটা কমিয়ে না দিয়ে উনি ওনার
মানে সেই ভারতের সুশ্রুরানী এবং ওই যে মলম বিক্রেতা একজন আছেন উপস্থাপক, তার বক্তব্যে উনি খুবই উচ্ছ্বসিত হচ্ছেন। হ্যাঁ, আর মাঝে মাঝে উনি মানে করতালি দেওয়ার উনি চেষ্টা করছিলেন, কিন্তু আমার কাছে মনে হলো উনি ব্যর্থ হচ্ছেন। আমাকে দেখে এবং ওনার ভাব, ওনার চোখের চাহনি মনে হচ্ছিল যে না, আমি এখনই ওনার বিলটা দিয়ে যদি আমি বেরিয়ে যাই, তাহলে উনি খুব জোরে সোরে উনি করতালি দিতে পারবে। আচ্ছা, আমি এর অর্থ এই বুঝাতে চাইনি যে সব হিন্দুদের মন মানসিকতা একই রকম। তবে আজকে আমি একজন মানে অভিজ্ঞতা বর্ণনা করলাম। আমি এর অর্থে এই কথা বলছি না, আপনারা আমাকে ভুল বুঝবেন না যে আপনারা বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার